হ্যালো এভরিওয়ান, আজ তৈরি করেছি কাঁচা আলু দিয়ে খুবই মজার একটা একদম ইউনিক রেসিপি, তাও আবার মাত্র 10 মিনিটে আপনারা দুটি উপকরণ দিয়ে তৈরি করতে পারবেন। এটা কিন্তু খুবই মুচমুচে কুরকুরে হয় আর প্রচুর টেস্টি হয়। একদম আমার এটা রেসিপি নিজস্ব আর একদমই নতুন রেসিপি। এটা আমি আরও একবার ট্রাই করেছিলাম আর আজকে ট্রাই করলাম, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করা যাক। পুরো ভিডিওটা অবশ্যই দেখে যাবেন, দুর্দান্ত খেতে হয় আর ঘরে থাকা উপকরণ দিয়েই আপনারা তৈরি করে ফেলতে পারবেন। এর জন্য ব্যবহার করতে হবে কাঁচা আলু, শুধুমাত্র কাঁচা আলু লাগবে, কাঁচা আলু দিয়ে তৈরি হয়ে যাবে। এখানে নিয়েছি 5টা মিডিয়াম সাইজের কাঁচা আলু। আলুগুলোকে প্রথমে খোলা ছাড়িয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আলুটাকে আমাদেরকে গ্রেট করে নিতে হবে। গ্রেট করার জন্য দেখুন এখানে আমি এরকম বড় সাইজের গ্রেটারটা ব্যবহার করেছি, আর ছোট গ্রেটারে করলে কিন্তু এই রেসিপিটা অতটা ভালো হবে না, তাই অবশ্যই এরকম বড় গ্রেটার ব্যবহার করার চেষ্টা করবেন। আপনারা যদি এই গ্রেটারটা কিনে নিতে চান তাহলে আমার ইউটিউব ফেসবুকের ডেসক্রিপশানে দেওয়া থাকবে, সেখানে লিঙ্কে ট্যাপ করে আপনারা সরাসরি কিনে নিতে পারবেন। প্রথমে আমি একটা আলু গ্রেট করে আপনাদের দেখিয়ে দিলাম। দেখুন ঠিক এরকম বড় বড় করেই কিন্তু গ্রেট করতে হবে। পুরো আলুটা কিন্তু এখানে আমার গ্রেট করা হয়ে গেছে, আপনাদের দেখিয়ে দিচ্ছি। 5টা আলু দিয়ে বড় সাইজের 6 থেকে 7টা টিফিন আপনারা তৈরি করে ফেলতে পারবেন। এটা আপনারা সন্ধেবেলা স্ন্যাক্সে বা আপনারা সকালেও খেতে পারবেন। আমরা কিন্তু এটা সকালে তৈরি করে খেয়েছি, তাই আপনাদের সাথেও কিন্তু শেয়ার করলাম। দেখুন আলুগুলো গ্রেট করা হয়ে গেলে এবার আলুগুলোকে আলাদা একটা ছিদ্রযুক্ত পাত্রে নিয়ে নিতে হবে, নাহলে আপনারা আলুগুলোকে ধুয়ে ছেঁকে জল থেকে তুলে নিতে পারবেন। এখানে আমি বেশি করে 2বার জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে একদম জলটা ঝরিয়ে নেবো। দেখুন ঠিক এইরকম, দেখুন কতটা স্টার্চ বেরিয়েছে। তো চলুন এটাকে সাইডে রেখে দিচ্ছি, সরাসরি নেক্সট প্রসেসে চলে যাচ্ছি। একটা প্যান খুব ভালো করে গরম করে নিয়েছি, দিয়ে দেবো 1/2 চামচ মতো তেল। তেলটা দিয়ে খুব ভালো করে চারিধারে আমি ছড়িয়ে লাগিয়ে দিয়েছি। প্যানটা কিন্তু খুব ভালো করে গরম করতে হবে, না হলে কিন্তু আলুগুলো যেহেতু প্রচুর পরিমাণে পাতলা, কিন্তু খুব তাড়াতাড়ি প্যানের গায়ে আটকে যাবে। এটা ভালো করে গরম করে নেওয়ার পরে কিন্তু আলুগুলো আমি পুরোপুরি এখানে ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পরে কিন্তু প্রথমে গ্যাসটা হাই ফ্লেমেই রেখেছি, তারপরে কিন্তু মিডিয়াম করে দেব। দিয়ে জাস্ট এটাকে শুধুমাত্র নাড়াচাড়া করে ভাজতে হবে। 1 মিনিট মতোই ভাজতে হবে, তার থেকে বেশি কিন্তু কোনো রকম ভাজার দরকার নেই, যেহেতু আলুটা কিন্তু কাঁচা আর প্রচুর পাতলা, তাই সঙ্গে সঙ্গে কিন্তু সিদ্ধ হয়ে যায়। বেশি সিদ্ধ হয়ে গেলে চলবে না, তাই অবশ্যই এটা মাথায় রাখবেন। আলুটা যখন পুরোপুরি উল্টিয়ে পাল্টিয়ে নেবেন, আলুটার কালার ঠিক এরকম ট্রান্সপারেন্ট বা একটু জলজলে চলে আসবে, তখনই এর মধ্যে কিছু মশলা কিন্তু ব্যবহার করতে হবে। আলুটা যখন এরকম জলজলে হয়ে যাবে, সঙ্গে সঙ্গে কিন্তু গ্যাসের ফ্লেমটা আপনারা অফ করে দেবেন। এখানে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি, দিয়ে তারপরে দিয়ে দেবো সামান্য পরিমাণ হলুদ গুঁড়ি, লঙ্কার গুঁড়ি, গোলমরিচের গুঁড়ি দিয়ে খুব ভালো করে আমি কিন্তু মিশিয়ে নেবো। গ্যাসের ফ্লেমটা কিন্তু অফ করে দিয়েছি আমি। এবার কিন্তু যেহেতু প্যানটা প্রচুর গরম আছে, আলুটা যাতে ওভারকুক না হয়ে যায়, সেই জন্য আলাদা একটা বড় সাইজের পাত্রের মধ্যে আমি এগুলোকে ঢেলে দেবো। আলু যে গ্রেট করা মশলা সমেত ঢেলে দিচ্ছি। এবার কিন্তু মশলাটাকে ভালো করে আমাদের মিক্স করে নিতে হবে। এখানে আপনারা চাইলে ফ্যানটা অন করে দেবেন, তাহলে আলুটা সুন্দরভাবে কিন্তু ঠান্ডা হয়ে যাবে, ওভারকুক আলুটা হবে না। তো আলুটা খুব ভালো করে মিক্স করে নিয়েছি। হালকা আলুটা ঠান্ডা হয়ে যেতেই দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো নুন, আর নুনটা দিয়ে কিন্তু খুব ভালো করে আমাদেরকে মাখিয়ে নিতে হবে। আর সুন্দর করে মাখানো হয়ে গেলে তারপরে ব্যবহার করতে হবে এর মেন ইনগ্রিডিয়েন্টস, যেটা হলো কর্নফ্লাওয়ার বা কর্নস্টার্চ। যেটাই আপনারা ব্যবহার করবেন দুটোতেই চলবে। এটা যে কোনো কিরানা স্টোরে আপনারা কিন্তু খুবই সহজভাবে পেয়ে যাবে। তো এখানে দেখুন আমি বড় সাইজের চামচের কিন্তু টোটালি 3 চামচ ব্যবহার করব। প্রথমে আমি 2 চামচ দিচ্ছি, তারপরে কিন্তু আবার আমি আরও 1 চামচ দিয়ে দেবো। আপনারা যদি চায়ের চামচগুলো ব্যবহার করে বাড়িতে থাকা নর্মাল চামচ, তাহলে একটা আলুর জন্য 2 চামচ করে ব্যবহার করবেন, ভর্তি করে 2 চামচ দেবেন। তো এখানে দেখুন প্রথমে আমি 2 চামচ দিয়েছিলাম, তারপরে আর 1 চামচ দিচ্ছি। এই চামচের সাইজটা কিন্তু একটু বড়। তো 5টা আলুর জন্য টোটালি কিন্তু 4 চামচের 10 চামচ মতো কর্নফ্লাওয়ার লাগবে। এবার এটাকে খুব ভালো করে আমি মিশিয়ে নেবো। সুন্দর করে মিক্স হয়ে গেছে দেখুন। জাস্ট কিন্তু আলুর মধ্যে বাইন্ডিং আসার জন্যে কর্নস্টার্চটা ব্যবহার করেছি। অতিরিক্ত কিন্তু কর্নস্টার্চ এর মধ্যে দেবেন না, তাহলে টেস্ট কিন্তু ডিফারেন্ট হয়ে যাবে। এইভাবে তৈরি করবেন, দেখবেন খুবই টেস্টি হয়। তো সবার প্রথমে দেখুন এই শেপটা দেওয়ার জন্য আমি এখানে প্রথমে বাটিতে তুলে নিচ্ছি। বাটিতে তোলার আরেকটা কারণ যে সবগুলো একই শেপের তৈরি হবে, ছোট বড় হয়ে যাবে না। তো বাটিতে তুলে নিয়ে প্রথমে একটু এরকম চেপে চেপে দেবো, তারপরে আর একটা বাসনের মধ্যে দিয়ে কিন্তু আমি এটাকে উল্টো করে এইভাবে ঢেলে নেবো। ঢেলে নিয়ে এবার কিন্তু আমি এটাকে ঠিক এইভাবে চেপে চেপে শেপ দিয়ে দেবো, চৌকো শেপ দিয়ে দিচ্ছি।
খুব সহজেই কিন্তু আপনারা শেপটাও তৈরি করে নিতে পারবেন, কোনো রকম অসুবিধা হবে না। তো চলুন শেপটা তৈরি করে নিচ্ছি, তারপরে দেখাচ্ছি। বন্ধুরা, যদি প্রত্যেক দিনের মতো ভিডিও ভালো লাগে অবশ্যই ফলো করতে ভুলবেন না। আপনারা প্রচুর ফলো কিন্তু কম করেন, ভিডিওতে ভিউজ যায়, আপনারা ফলো করেন না। অবশ্যই বন্ধুরা ফলো করে নেবেন। আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অন করে দেবেন এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। আর ফেসবুক পেজটা ফলো করবেন। এখানে কিন্তু একটা টিফিন তৈরি হয়ে গেছে, সরাসরি চলে যাব ভাজার প্রসেসে। ভাজার জন্য এখানে আগে থেকে কিন্তু পুরোপুরি হাই ফ্লেমে আমি তেল গরম করে নিয়েছি। এবার দেখুন টিফিনটা এরকম খুন্তির ওপর তুলে হালকা করে আমি ছেড়ে দেবো, যেহেতু এটা টোটালি কিন্তু আলুর তৈরি। প্রথমে এটাকে হাই ফ্লেমে রেখে দেবো যতক্ষণ না আরও একটা দিয়ে দিচ্ছি। এখানে চাইলে আমি 3টে একসাথে প্যানের মধ্যে ফ্রাই করতে পারতাম, তো আমি এখানে দুটো করেই ফ্রাই করছি যাতে সুন্দরভাবে এটা ফ্রাই হয়ে যায়। তো এটা দেওয়ার কিন্তু কিছুক্ষণ 1 মিনিট মতো হাই ফ্লেমে রেখে তারপরে মিডিয়াম হাই করে দিয়েছি। দিয়ে দেখুন এবার এটাকে উল্টিয়ে দেবো, এরকম যখন হালকা লালচে কালার আসবে তখন উল্টিয়ে দেবো। আপনারা যদি প্রথম থেকে টোটালি হাই ফ্লেমে রাখেন তাহলে কিন্তু পুড়ে যাবে, আর কালারটা ভালো আসবে না, আর টেস্টটাও ভালো আসবে না। তাই কিন্তু অবশ্যই মিডিয়াম হাই করে এটাকে ভাজবেন। এটা কিন্তু খুবই দুর্দান্ত হয় বন্ধুরা। আপনারা এটাকে এরকম চৌকো চৌকো তৈরি করে পলিথিনের মধ্যে ভরে ডিপ ফ্রিজেও রেখে দিতে পারবেন, যখন মন চাইবে তখন বার করে ভেজেও খেতে পারবেন। এটা খুবই টেস্টি হয়। তো এখানে একটা তৈরি হয়ে গেল। এইভাবে কিন্তু প্রত্যেকটা টিফিন তৈরি করে নেবো। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলের পাশে থাকবেন, সাথে থাকবেন, কমেন্ট করবেন, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন। পুরো ভিডিওটা দেখার জন্য বন্ধুরা আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। এভাবে কিন্তু আমার ভিডিওগুলো দেখে যাবেন। এখানে আমি মেয়োনিজ দিয়ে দেখুন সার্ভ করে নিয়েছিলাম।